দেখো, চুলের যত সমস্যাই থাকুক না কেন, যদি তুমি তোমার চুলের হাইজিনটাকে প্রপারভাবে মেনটেন করতে পারো, তাহলে দেখবে তোমার চুলের অর্ধেক সমস্যা অলরেডি শেষ হয়ে গেছে। আর ঠিক তার জন্য স্ক্যাল্প এবং পুরো হেয়ার লেন্থ ভালো করে ক্লিন রাখা ভীষণ জরুরি। আর ক্লিন করার জন্য শুধু জল নয়, একটা ভালো শ্যাম্পু খুবই জরুরি। আর শ্যাম্পুটা সত্যি ভালো হওয়াটাও কিন্তু জরুরি। আর তার জন্য ন্যাচারাল শ্যাম্পু, কেমিক্যালযুক্ত শ্যাম্পু, যে শ্যাম্পুটাই তুমি বাছো না কেন, সেই শ্যাম্পুটা ভালো শ্যাম্পু হওয়া জরুরি। আর ঠিক এরকমই খুব সুন্দর একটা শ্যাম্পুর রিভিউ অলরেডি আমি আজকে নিয়ে চলে এসেছি, যেটা ইউজ করলে তোমার কি রেজাল্ট তুমি পেতে পারো সেটা সম্পর্কে একটা খুব সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আমি দিয়ে দেবো। এবং যে শ্যাম্পুটা কোন ধরনের স্ক্যাল্পের জন্য বা কোন ধরনের হেয়ার টাইপের জন্য বেশি ভালো, সেটাও কিন্তু আমি আজকের ভিডিওতে খুব ভালো করে তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো। আজকে আমি রিভিউ করব মিনিমালিস্টের ম্যালিক বন্ড রিপেয়ার কমপ্লেক্স 3.5% যেটা আছে ওই শ্যাম্পুটার উপর একটা খুব সুন্দর রিভিউ কিন্তু অলরেডি আমি আজকে দিচ্ছি। তোমরা প্লিজ পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখো। এবং এই শ্যাম্পুটা যে আমি ইউজ করছি সেটা আমি একটা আগের ভিডিওতে তোমাকে বলেছিলাম তোমাদের সবাইকে, যে একটা আমার হেয়ার কেয়ার ভিডিও অলরেডি ছিল, সেটা তোমাদের দেখিয়েছিলাম। আর তোমরা অনেকেই আমাকে বলেছো যে এই শ্যাম্পুটার, পার্টিকুলারলি এই শ্যাম্পুটার উপর ডিটেল রিভিউ আনতে, তাই ভাবলাম অনেকদিন হয়ে গেছে, চলো এবার একটু শ্যাম্পুটার ডিটেল রিভিউটা দিয়েই দিই। এটার মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড, আর আছে ভিটামিন B5 এবং সেরামাইড। পুরোটাই কিন্তু খুব সুন্দর একটা হাইড্রেটিং এজেন্টে ভরপুর শ্যাম্পু, যেটা করলে তোমার স্ক্যাল্প বলো বা হেয়ার লেন্থ বলো একটু ড্রাই লাগবে না। তবে হ্যাঁ, এটার প্রাইসটা একটু হাই আছে। এটা 200 এটা হচ্ছে 250 ml এর একটা কন্টেনার আছে, যার প্রাইস আছে 599। আর এটার উপর তো অবশ্যই তোমরা হালকা ফুলকা ডিসকাউন্ট পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে অলরেডি, তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারো। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মিনিমালিস্টের প্রোডাক্টের উপর কিন্তু খুব বেশি হাইফাই ডিসকাউন্ট দেয় না, এটা আমি নিজেও দেখেছি। তো যাই হোক, যারা তোমরা চাইছো এটা পারচেস করতে, যখন ভালো ডিসকাউন্ট চলবে এটা পারচেস করতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নিও। মিনিমালিস্টের প্রোডাক্টের একটা ভীষণ ভালো পজিটিভ সাইড হচ্ছে এখানে লেখাই থাকে যে হাইড নাথিং, মানে কোন ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে সমস্ত কিছু এত ক্রিস্টাল ক্লিয়ারভাবে লেখা থাকে যে বলার কিছু নেই। শুধু তাই নয়, এদের ওয়েবসাইটটাও তোমরা ভিজিট করে দেখতে পারো। প্রত্যেকটা প্রোডাক্টের উপর এত সুন্দর ডিটেলিং করা আছে না, কোথাতে কি হয়েছে না হয়েছে সব কিছু। এই জন্য কিন্তু এই প্রোডাক্টের উপর এত বেশি ভরসা করা যায়। তোমরা একবার ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারো, বেশ ভালো লাগবে আশা করছি। এনিওয়ে, এটার ইনগ্রিডিয়েন্ট লিস্ট তোমরা মানে দেখে নিতে পারো, পড়ে নিতে পারো। ভীষণই বেশি ইনগ্রিডিয়েন্ট লিস্ট, পড়তে গেলে আমার পুরো ভিডিও শেষ হয়ে যাবে। আর প্রত্যেকটাই কিন্তু কেমিক্যাল। আমি একদমই বলবো না যে এটা একটা হার্বাল প্রোডাক্ট, এর মধ্যে ভরে ভরে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট আছে, না, একদমই না। পিওর কেমিক্যাল বেসড একটা শ্যাম্পু, যেটার মধ্যে প্রত্যেকটা কেমিক্যাল হচ্ছে একদম 100% সেফ কেমিক্যাল, যেটা ইউজ করলে কোনো প্রবলেম হওয়ার কোনো কথাই না। আমি কিন্তু তোমাদের অনেক ভিডিওতেই বোঝানোর চেষ্টা করেছি যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট মানেই সেফ, আর কেমিক্যাল মানেই যে একদম আনসেফ, এরকম কোনো ব্যাপার না। কেমিক্যাল এবং ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট একসাথে মিলিয়ে মিশিয়ে ইউজ করার চেষ্টা করো একটা ব্যালেন্স রেখে, তাহলে দেখবে তোমার স্কিন এবং হেয়ার দুটোই ভীষণ ভালো থাকছে। আমার তো ভীষণই পছন্দ হয়েছে এই শ্যাম্পুটা। তবে একটা কথা, যেটা যাদের ধরো প্রচণ্ড ড্রাই স্ক্যাল্প, ভীষণ ড্রাই হেয়ার, তাদের জন্য কিন্তু এই শ্যাম্পুটা পারফেক্ট একটা শ্যাম্পু। আর যাদের আমার মতো ভীষণ অয়েলি স্ক্যাল্প, অয়েলি হেয়ার, তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কখন বলো তো, যখন আমাদের স্ক্যাল্পটা না বেশ অনেক দিন হয়ে গেল শ্যাম্পু করছি না, প্রায় 4-5 দিন হয়ে গেল, মানে 4-5 দিন পর শ্যাম্পুটা করছি, তখন আমাদের স্ক্যাল্প এমনি ভীষণ অয়েলি থাকে। সেই সময় এই শ্যাম্পুটা শুধু যদি তুমি করো ঠিক আছে, বাট তার উপর যদি আমরা হেয়ার অয়েল অ্যাপ্লাই করি, ওই হেয়ার অয়েলের পর এটা এই শ্যাম্পুটা দিয়ে ওই অয়েলটাকে তুলতে গেলে একটু চাপের হয়ে যাচ্ছে, আমি যেটা দেখলাম, যেটা ইউজ করে বুঝলাম। তাই নর্মাল যদি তুমি অয়েল ইউজ না করে থাকো, তাহলে কিন্তু এই শ্যাম্পুটা অয়েলি স্ক্যাল্প, অয়েলি হেয়ারেও পারফেক্টলি যাচ্ছে। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। বাট যাদের ড্রাই স্ক্যাল্প এবং ভীষণ পরিমাণে ড্রাই হেয়ার, তোমরা তো অবশ্যই এটা একটা পারচেস করো। আমি বুঝতে পারছি এটার দামটা সত্যিই একটু বেশি, বাট একটা ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো। তোমাদের হেয়ার দেখবে একদমই খড়খড়ে টাইপের কিচ্ছু হবে না। আর এটা ইউজ করলে এটার পর কোনো কন্ডিশনার ইউজ করার কোনো প্রয়োজনই নেই। দুর্ভাগ্যের বিষয় হলো এটা টেক্সচারটা আমি তোমাদেরকে দেখাতেই পারছি না, কারণ এটা অলরেডি শেষ হয়ে গেছে। মানে কি বলবো, আমি ভুলেই গেছিলাম যে শ্যাম্পুটার রিভিউটা আমাকে করতে হবে। অলরেডি শ্যাম্পুটা তোমাকে দেখিয়েছিলাম যে ইউজ করছি করতে করতে শেষ হয়েই গেছে। ফেলে দেওয়ার আগে আমার মনে হলো না, চলো রিভিউটা অ্যাটলিস্ট করেই দিই। একদমই বেসিক, মানে নর্মাল শ্যাম্পুর মতো এটা টেক্সচারটা, একটুখানি থিক টাইপের, তো বেশ ভালো, খারাপ কিন্তু না। এটার সাথে জাস্ট নর্মাল আমরা যেভাবে শ্যাম্পু করি একটু জল মিক্স করে, সেভাবেই তোমরা ইউজ করো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। আর যাদের প্রচণ্ড বেশি মানে ড্রাই স্ক্যাল্প আর ড্রাই হেয়ার না, তোমরা কিন্তু এটার পর
কোনো কন্ডিশনারের দরকারই পড়বে না, কোনো হেয়ার সিরামের দরকার পড়বে না, এই একটা শ্যাম্পু একাই 100। এই জন্য আমি বলছি যেটার দাম যতই বেশি হোক না কেন, তুমি ভাবো না তুমি যদি একটা নর্মাল শ্যাম্পু কেনো, সেটার সাথে তোমাকে একটা কন্ডিশনার কিনতে হচ্ছে, আবার একটা হেয়ার সেরাম কিনতে হচ্ছে। হেয়ার সেরাম তো একটা আমাদের বাড়িতে সবসময় থাকেই। তো এই সব কিছু মিলিয়ে যে তোমার প্রাইস লিস্টটা হচ্ছে না, সেটা দেখো একবার। আর এই জাস্ট একটা শ্যাম্পু, দুটো মিলিয়ে মিশিয়ে করলে বুঝতে পারবে যে ঠিকঠাকই আছে অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ, তাই তোমরা কিন্তু চাইলে শুধু এই শ্যাম্পুটা একটা ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো। আর এটার একটা ভালো দিক হচ্ছে খুব ভালো হাইড্রেশন প্রোভাইড করে, চুলে একটা এক্সট্রা ভলিউম প্রোভাইড করে, মানে বেশ একটু বাউন্সি বাউন্সি ভাব এটা কিন্তু লাগে। আমার নিজের অয়েলি স্ক্যাল্প, অয়েলি হেয়ার, তারপরও আমি এই কথাটা বলছি, একটা বাউন্সি ভাব কিন্তু এটা দেয়, এবং যেটা একদম নন গ্রিজি। তাই তোমাদের হেয়ার টাইপটা যেমনই হোক না কেন, তোমরা কিন্তু অবশ্যই এটা পারচেস করে দেখতে পারো যে তোমাদের কেমন লাগছে। তবে হ্যাঁ, আমি আগেও বলেই দিলাম যেটা, যে অয়েল থাকলে, তুমি যদি তেল মেখে তারপর ভাবো যদি তেলটা এই শ্যাম্পুটা দিয়ে যাবে অয়েলি স্ক্যাল্প আর অয়েলি হেয়ারের জন্য, না সরি, সেটা কিন্তু হবে না এই শ্যাম্পুটা দিয়ে। মানে আমাদের জন্য একটু ডিফিকাল্ট, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তবে কি বলতো, সবসময় যে আমরা তেল মেখে শ্যাম্পু করি তা তো না, জাস্ট নর্মাল শ্যাম্পুও করি। যেমন আমি নিজেই, আমার নিজের একটা ভালো শ্যাম্পু ভীষণ জরুরি এই কারণেই, কারণ আমি প্রায় দিন শ্যাম্পু করি, প্রায় দিন। মানে এটা কনসেপ্টে না অনেকে বলে যে প্রত্যেকদিন শ্যাম্পু করা ভালো না চুলের জন্য। এটা আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, ডিপেন্ড করে তোমার হেয়ার টাইপের উপর। আমার যেমন কি প্রত্যেকদিন বাইরে বেরোই, শনি রবিবার ছাড়া, মানে অনেক শনিবারও বাইরে বেরোই, যাই হোক। তো বাইরে বেরোলেই আমার চুল, মানে কি বল, নোংরা তো হয়েই যায় না, আর আমার শ্যাম্পু না করলে ভীষণ হেয়ার ফল হয়, এটা আমার ভীষণ প্রবলেমই দেখেছি। সেই জন্য যেহেতু প্রায় দিনই শ্যাম্পু করি, তাই একটা ভালো শ্যাম্পু আমার জন্য খুব জরুরি। আর আমি এই শ্যাম্পুটা বর্তমানে ইউজ যখন করছিলাম, দেখেছি বেশ ভালো, এবং এটা ইউজ করলে প্রত্যেক দিনের জন্য খুবই ভালো। খুব একটা মাইল্ড শ্যাম্পু, যেটার মধ্যে কোনো হার্শ কেমিক্যাল নেই যে যেটা তোমার চুলটাকে রাফ করে দেবে, ড্যামেজ করে দেবে, একদমই না। তাই যারা আমার মতো ডেইলি শ্যাম্পু করতে পছন্দ করো, তোমাদের মনে হচ্ছে যে একটা ভালো শ্যাম্পু জরুরি, তাহলে কিন্তু অবশ্যই তোমরা মিনিমালিস্টে এই ম্যালিক বন্ড রিপেয়ার কমপ্লেক্স 3.5% একবার ট্রাই করে দেখতেই পারো। দেখবে এটার পর আর কোনো ধরনের কন্ডিশনার সেরামের দরকার হবে না গো, তোমরা একবার জাস্ট ট্রাই করে দেখো, তাহলেই বুঝতে পারবে। কিন্তু ওই আর কি, প্রাইসটা একটু একটু বেশি, মানে বেশ ভালো একটু বেশি, কি আর করবে। এবার যাদের আমার মতো লম্বা চুল, তাদের শ্যাম্পুটা কদিন চলবে বুঝতেই পারছো, কারণ 250 ml শ্যাম্পু তো। এবার যারা ধরো আমার মতো ডেলি করো না, তাদের জন্য ভালো, ঠিক আছে, তাদের জন্য চলবে, অনেক দিনই চলবে। কিন্তু ডেলি শ্যাম্পু করলে অল্প একটুখানিই নাও না, কারণ প্রতিদিন তো আমরা তেল মেখে শ্যাম্পু করছি না, অল্প একটুখানিই লাগছে, বেশ ভালো শ্যাম্পু। তাই মানে আর বেশি বক বক করতে পারছি না আমি। ভালো শ্যাম্পুটা অবশ্যই ট্রাই করো, ট্রাই করলে তোমরা বুঝতে পারবে যে এই শ্যাম্পুটা অ্যাকচুয়ালি আমাদের চুলের জন্য ঠিক কতটা ভালো। হ্যাঁ, তো আশা করছি রিভিউটা একটু হলেও হেল্পফুল হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। বাই দ্য ওয়ে, তোমাদের ফেভারিট শ্যাম্পু কি সেটাও কিন্তু আমাকে জানিয়ে যেতে কমেন্ট সেকশনে একদম ভুলো না, অবশ্যই লিখে দিও কমেন্টে। ওকে, তো এনিওয়ে, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই, এন্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।